রমজান মাস আসলে ডায়াবেটিস রোগীদের কিন্তু একটু বাড়তি সচেতনতা অবলম্বন করতে হয়। কেননা একজন ডায়াবেটিক রোগী কিন্তু দেখা যাচ্ছে অনেকেই ইনসুলিন নিয়ে থাকেন, আবার অনেকে মেডিসিনের উপর ডিপেন্ড করে থাকে। মূলত ইন জেনারেল যদি আমি বলতে চাই, একজন ডায়াবেটিস রোগীদের দেখা যাচ্ছে যে খাবারগুলো নির্বাচন করতে হবে খুব সাবধানে। কেননা সারাদিন রোজা রাখার পরে যখন সে ইফতার করছে, তখনও যদি সে একসাথে অনেকগুলো মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি ছাড়াও যদি একই সাথে অনেকগুলো শর্করাযুক্ত খাবার গ্রহণ করে ফেলেন, তখন কিন্তু দেখা যাচ্ছে তার হঠাৎ করে তার ব্লাডে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে। ডায়াবেটিস রোগীকে সেহরির সময় একটু গুরুত্ব দিতে হবে, কেননা সেহরির খাবারটা খাওয়ার পরে কিন্তু সে সারাদিন না খেয়ে থাকবে, রোজা রাখবে। রমজান মাস কিন্তু আমাদের পবিত্র মাস এবং এই সময় দেখা যাচ্ছে বাসায় অনেক ধরনের সদস্য থাকেন এবং সেই সদস্যদের মধ্যে কিন্তু বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, ইভেন এখন এমনও দেখা যায় যে একদম 40 বছর বয়স থেকে অনেকে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। তো দেখা যাচ্ছে রমজান মাসে বিভিন্ন রোগীদের কিছু খাবারে কিন্তু বিধিনিষেধ থেকে থাকে। তো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। মূলত দেখা যাচ্ছে যে রমজান মাস আসলে ডায়াবেটিস রোগীদের কিন্তু একটু বাড়তি সচেতনতা অবলম্বন করতে হয়। কেননা একজন ডায়াবেটিক রোগী কিন্তু দেখা যাচ্ছে অনেকেই ইনসুলিন নিয়ে থাকেন, আবার অনেকে মেডিসিনের উপর ডিপেন্ড করে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো প্রথমত অবশ্যই রোজার আগে আপনার একজন ডক্টরের সাথে কথা বলে নেওয়া, আপনার যে ফিজিশিয়ান রয়েছেন তার সাথে আপনার কনসাল্ট করে নেওয়া এবং সেই অনুযায়ী আপনার রোজার মাসে খাবারগুলো কেমন হবে সেগুলো নির্ধারণ করা। মূলত ইন জেনারেল যদি আমি বলতে চাই, একজন ডায়াবেটিস রোগীদের দেখা যাচ্ছে যে খাবারগুলো নির্বাচন করতে হবে খুব সাবধানে। কেননা সারাদিন রোজা রাখার পরে যখন সে ইফতার করছে, তখনও যদি সে একসাথে অনেকগুলো মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি ছাড়াও যদি একই সাথে অনেকগুলো শর্করাযুক্ত খাবার গ্রহণ করে ফেলেন, তখন কিন্তু দেখা যাচ্ছে তার হঠাৎ করে তার ব্লাডে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে। তাই অবশ্যই খাবারগুলোকে ব্যালেন্সড করতে হবে, সুষম করতে হবে, খাবারের সবগুলো খাদ্য তালিকা বিদ্যমান থাকতে হবে। তাহলে দেখা যাবে যে ডায়াবেটিস রোগীর কোনো ধরনের কোনো বাড়তি সমস্যা হচ্ছে না। এবং ডায়াবেটিস রোগীকে সেহরির সময় একটু গুরুত্ব দিতে হবে, কেননা সেহরির খাবারটা খাওয়ার পরে কিন্তু সে সারাদিন না খেয়ে থাকবে, রোজা রাখবে। তো সেই সময়টাই এমন খাবার নির্বাচন করতে হবে, অবশ্যই আঁশযুক্ত খাবার হতে হবে, যেটার মধ্যে ফাইবার বা আঁশ বেশি রয়েছে, সেটি আপনার সেহরিতে রাখতে হবে এবং কোনোভাবেই সেহরি বাদ দেওয়া যাবে না। তাহলে দেখা যাবে যে তার সারাদিনে সে একটু এনার্জেটিক ফিল করছে বা তার হাইপোগ্লাইসেমিয়া বা যে গ্লুকোজের ঘাটতি তৈরি হওয়া সেটা কিন্তু হচ্ছে না। তাই এই ধরনের খাবারগুলো নির্বাচন করে ডায়াবেটিস রোগীকে তার রোজাটাকে পালন করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।